তোমার যদি মনটা খচখচ করে তাহলে কালকে শান্তনু আর সমরকে নিয়ে আমি সম্রাটের অফিসে গিয়ে ওর সঙ্গে খোলাখুলি কথা বলে নেবো। ও কমলা সুন্দরী, আনমনে কি ভেবে চলেছ? কিছু না। ছেলেটা ভালো গো, উপকারী, মানে ও তো শুধু আমাদের নয়। আপনার দয়াতেই তো আমরা একটা পাকাপোক্ত ছাদ পেয়েছি। দেখুন, সেটা কোনো বড় বিষয় নয়। যদি ধন্যবাদ জানাতেই হয় তাহলে উপরওয়ালাকে জানা। কত মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে, তাছাড়া ভদ্র, ধৈর্যশীল। দেখো, আমরা শুধু আমাদের একটা বাড়ি বানানোর জন্য ভেবে মরছি, আর ও কত মানুষের মাথার ছাদ গড়ে দিয়েছে, নিজের চোখেই দেখলে। কত মানুষের আশীর্বাদ ওর মাথায় আছে ভাবো। শ্রীনিবাস বাবুর ছেলেটিকে খুব মনে ধরেছে, বুঝেছি। জানি না কেন আমার মন মানছে না। বোধহয় এত এত ভালোর ঘন ঘটা দেখছি বলেই। প্রদীপের শিখার নিচে কি একটু কালি নেই? তাছাড়া পল্লবীর বিয়ের সময় যা ঘটেছিল তার পেছনে তো আমাদেরও খানিকটা দায় আছে, তাই না? আর সেই অপরাধ বোধ আমাকে কুরে কুরে খাচ্ছে। সেই জন্যেই জানো তো, সেই জন্যেই আমি ঝিনুকের বিয়ে নিয়ে একদম তাড়াহুড়ো করতে চাইছি না। হ্যাঁ, কিন্তু পল্লবীকে দিয়ে তুমি ঝিনুকের জীবনটাকে বিচার করো না। দেখো, তুমি মা, তোমার ভয় পাওয়াটা কিছু দোষের নয়, কিন্তু একবার ভেবে দেখো ছেলেটা। না না, আমি তো অস্বীকার করছি না, কিন্তু ছেলেটি তো একেবারে একা। আর আমার ঝিনুক যৌথ পরিবারের মানুষ হয়ে যে ও একেবারে একা থাকতে পারে না, ও পারবে না। আচ্ছা, ঝিনুক কি ছোটটি আছে নাকি? হ্যাঁ, ও যথেষ্ট বড় হয়েছে। ঠিক আছে, দরকার পড়লে ও আমাদের এখানে এসে আমাদের সঙ্গে দেখা করে যাবে, নয়তো আমরা যাবো ওর কাছে। শোনো শোনো শোনো, তোমার যদি মনটা খচখচ করে তাহলে কালকে শান্তনু আর সমরকে নিয়ে আমি সম্রাটের অফিসে গিয়ে ওর সঙ্গে খোলাখুলি কথা বলে নেবো। হ্যাঁ, তার চেয়েও বড় কথা, ঝিনুকের মতামতটা জানতে হবে। দেখো, এর চেয়ে জটিল করে ভাবার তো এক্ষুনি কোনো দরকার নেই। ভেবো না, এত ভেবো না।